চিনি আপনার চিন্তা করার ক্ষমতা কমিয়ে দিতে পারে, মনে রাখার ক্ষমতা কমিয়ে দিতে পারে, এমনকি কিছু মানসিক সমস্যাও করতে পারে। এই ভিডিওতে আমরা জানবো চিনি আমাদের ব্রেনকে কতভাবে অ্যাটাক করতে পারে বা কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে। 2007 সালে একটা গবেষণায় দেখা যায় চিনি আমাদের মস্তিষ্কে যতখানি নেশার অনুভূতি তৈরি করতে পারে, যেটা কোকেন থেকে তৈরি হওয়া নেশার অনুভূতির চেয়ে অনেক শক্তিশালী। কিভাবে? আমরা চিনি খাওয়ার পরে সেখান থেকে আসা গ্লুকোজ আমাদের মস্তিষ্কে যায়, সেখানে গিয়ে আমাদের ব্রেনের রিওয়ার্ড সেন্টারকে অ্যাক্টিভিটি করতে পারে। তার মানে হচ্ছে চিনি খাওয়ার পরে আমাদের ব্রেন ভালো অনুভব করে। তো ও যেহেতু ভালো অনুভব করছে, ওই মানুষটাকে বলবে কি যে আমি তো আনন্দ অনুভব করছি, আমি আরো চাই যে আরো চিনি খাও। তো একইভাবে ওই মানুষটা পরবর্তীতে আবার চিনি খাবে, এই যে অ্যামাউন্টে খাচ্ছিল এই সে অ্যামাউন্টের সাথে টলারেন্ট হয়ে যাবে, যার ফলে তাকে আরো বেশি পরিমাণে খেতে হবে যে বেশি আনন্দ পাওয়ার জন্য। ঠিক যেমনটা ঘটেছে নিশাদার দ্রব্য খাওয়ার জন্য। এই গবেষণায় ইঁদুরদেরকে কোকেন দেওয়া হয়। দেওয়া হচ্ছে প্রচন্ড মিষ্টি স্যাকারিন থেকে তৈরি হওয়া এক ধরনের তরল খাবার। একটা সময় পরে গিয়ে দেখা যায় এই ইঁদুরগুলো কোকেনের প্রতি যতটা নির্ভরশীল ছিল, তার থেকে বেশি নির্ভরশীল হয়েছে সেই মিষ্টি খাবারের প্রতি। এবং এটা দেখা যায় 94% ইঁদুরের মধ্যে। আপনি কিন্তু এই পরীক্ষাটা আপনার নিজের মধ্যে করে দেখতে পারেন। আপনি যদি প্রতিদিন 2 থেকে 3 বেলা সাদা ভাত অথবা সাদা রুটি খেয়ে অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে এটা করা সম্ভব। কারণ সাদা ভাত এবং সাদা রুটি হচ্ছে হাই গ্লাইসেমিক ইন্ডিস ফুডস। তার মানে হচ্ছে এগুলো খাওয়ার পর আমাদের ব্লাডে দুম করে অনেক বেশি পরিমাণে গ্লুকোজ আসছে, এবং সেই গ্লুকোজের যে ব্যাপারটা সেই চিনি খাওয়ার পরে যে ঘটনা ঘটে একই রকম ঘটতে পারে। আপনি এক বেলা সাদা ভাত এবং সাদা রুটি না খেয়ে আপনি অন্য খাবার খাবেন যেটাকে গ্লুকোজ আসে না, খুবই কম আসে। এটা হতে পারে সবজি খেতে পারেন, মাংস খেতে পারেন, অথবা ছোলা খেতে পারেন। তো আপনি দেখবেন আপনি পেট ভরে খাবার খেয়েছেন ঠিকই, কিন্তু আপনি সন্তুষ্ট না। কারণ আপনার মধ্যে এক ধরনের অতৃপ্তি মনে হচ্ছে। তার কারণ কি? কারণ হচ্ছে আপনার ব্লাডে গ্লুকোজ যায়নি, এবং ব্রেন যে আশায় বসেছিল যে আপনি তাকে অনেকখানি গ্লুকোজ দিবেন সেটা সে পায়নি। যার ফলে সে এই সিগন্যাল দিচ্ছে যে সে সন্তুষ্ট না। এই কারণে অনেক সময় দেখা যায় আমরা খেয়েছি ঠিকই কিন্তু আমাদের তৃপ্ত না। এটা হচ্ছে ব্রেন থেকে আসা নেগেটিভ সিগন্যালের কারণে। এবার আসেন আমাদের চিনি আমাদের ব্রেনে আরো কি কি ক্ষতি করতে পারে। 2016 সালে এক গবেষণায় দেখা যায় অতিরিক্ত চিনি খেলে আমাদের মস্তিষ্কে প্রদাহ হতে পারে, এবং সেটা হতে পারে এক্স্যাক্টলি যেই জায়গাটা আমাদের মেমোরিকে ধরে রাখার জন্য, মানে মস্তিষ্কের যে জায়গাটা আমাদের স্মৃতি ধরে রাখছে সেই জায়গাতে প্রদাহ করার জন্য দায়ী হচ্ছে অতিরিক্ত চিনি খাওয়া। 2017 সালে এক গবেষণায় দেখা গেল যারা প্রতিনিয়ত মিষ্টি জাতীয় পানীয় খাচ্ছেন, সেটা হতে পারে কার্বোনেটেড ডিভাইস এবং জুস। কার্বোনেটেড ডিভাইস হতে পারে আমরা একটু ধোঁকা খাই, কারণ ওইখানে হচ্ছে প্রচুর চিনি খাওয়া সত্ত্বেও ওর মধ্যে কার্বন ডাই অক্সাইড দেওয়ার কারণে ওই মিষ্টিটা আমরা অনুভব করি না, কিন্তু আসলে অনেকটা মিষ্টি। তো যাই হোক, তো এরকম যারা খাচ্ছেন তাদের ব্রেনের আয়তন কমে যাচ্ছে, এবং তাদের মেমোরি ধরে রাখার যে ক্ষমতা সেটাও কমে যাচ্ছে। এবার আসেন চিনি আমাদের কিভাবে আমাদের মুডকে এফেক্ট করতে পারে। আমাদের ব্রেনে ডোপামিন সিস্টেম নামে এক ধরনের সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমাদের আবেগ অনুভূতিকে গ্রো করতে পারে। এই সিস্টেমে যদি ঝামেলা হয় তাহলে আমাদের আবেগের পরিবর্তন হতে পারে। যেমন হুট করে মানুষ রেগে যেতে পারে, হুট করে মন খারাপ হতে পারে, হুট করে ভালো হতে পারে। এই ধরনের বিভিন্ন ব্যবহার করতে পারে। চিনি এই ডোপামিন সিস্টেমটাকে অ্যাটাক করতে পারে। 2017 সালে আর এক গবেষণায় দেখা গেল, এই গবেষণা করা হয় 23,000-এরও বেশি মানুষকে করা হয়, যারা অতিরিক্ত পরিমাণে চিনি খেয়েছেন তাদের মধ্যে মেন্টাল ডিসঅর্ডার মানে মানসিক সমস্যা দেখা গেল 23% বেশি কাদের তুলনায়, যারা কম চিনি খেয়েছেন অথবা একেবারে খাননি। ব্রেন ড্রাইভ নিউরো ফ্যাক্টর বা বিডিএফ নামে এক ধরনের কেমিক্যাল আমাদের মস্তিষ্ক থেকে, যারা নতুন মেমরি তৈরি করতে সাহায্য করে, এবং এরা এরা লার্নিং এরও সাহায্য করে। যে সমস্ত খাবার অতিরিক্ত পরিমাণে চিনি কন্টেন্ট করে, মানে যে সমস্ত খাবারে চিনি বেশি পরিমাণে চিনি ব্যবহার করে সেই খাবারগুলি যদি খাওয়া হয়, তাহলে এই যে বিডিএনএফ এর কথা বললাম যারা আমাদের মেমোরিকে ধরে রাখে, সেটার পরিমাণ কমে যান। এবং এই কমে যাওয়া আর এক গবেষণায় দেখা গেল এই কমে যাওয়া অ্যালজাইমার, ইমেনশিয়া এবং এই ধরনের রোগের সাথে সম্পর্ক। ডিমেনশিয়া, অ্যালজাইমার এগুলো সম্পর্কে হয়তো অনেকে জেনে থাকবেন। যেটা দিয়ে শুরু হয় সেটা মানুষ ভুলে যায় সবকিছু। একটা কাজ এখন করলাম বা এই মুহূর্তে আমি একটা ভিডিও শুট করছি, কালকে ভুলে গেলাম যে কালকে শুট করেছি কিনা। তো এ হচ্ছে ব্যাপার। একটু আগে যে ব্যাপারটা বললাম, খাবারে অতিরিক্ত পরিমাণ যদি চিনি ব্যবহার করা হয়, আপনি প্রচুর চিনি দিয়ে চা খাচ্ছেন, আপনি প্রচুর চিনিওয়ালা ড্রিঙ্ক খাচ্ছেন,
সেগুলো আপনার পরবর্তীতে যে ব্রেনের যে বিডিএফ সেটার ক্ষমতা কমিয়ে দিতে পারে। আর বিডিএনএফ যেহেতু আমাদের মেমোরি তৈরিতে সাহায্য করে, ওকে যদি আপনি কমিয়ে দেন নতুন মেমোরি তৈরি হবে না। এবং এই বিডিএনএফ যদি কমে যায় তাহলে আপনার ডিমেনশিয়া, অ্যালজাইমার এগুলোর ক্ষতি হতে পারে। এই হচ্ছে মূল ব্যাপার। তো আমাদের সবার আসলে চিনি বা চিনি জাতীয় খাবার একেবারে বন্ধ করে দেওয়া উচিত। আপনারা যারা রেগুলার চিনি খেতে থাকেন, আমি যে শুরুতেই বললাম চিনি খাওয়াটা হচ্ছে এডিকশন মতো। হোক করে হয়তো আপনি হয়তো ছাড়তে পারবেন না, বাট আপনি যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই সম্ভব। প্রথম দিন একটু কমাইলেন, তারপর দিন আরেকটু কমাইলেন, এইভাবে আস্তে আস্তে চিনি খাওয়া কমিয়ে দিতে পারবেন। আর যারা হচ্ছে প্রচুর পরিমাণে সাদা ভাত খান বা সাদা রুটি খান, তাদের ক্ষেত্রেও একটুখানি অ্যালার্মিন আপনারা চাইবেন যে কতটা কম খাওয়া যায় সাদা রুটি সাদা ভাত, বরঞ্চ ব্রাউন রাইস এগুলো, বাদামি ভাত বা বা লাল চালের ভাত, ব্রাউন রুটি এগুলো খেতে পারেন। আর অবশ্যই সবজি অনেক বেশি বেশি খেতে হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।